বিশ্বাসই হবে না, কেবলমাত্র আলু দিয়েই এত সুন্দর একটা রেসিপি, মানে চাট। যখন মনটা ভালো লাগছে না বা বাড়িতে মনে হচ্ছে একটু চটপটি চাট জাতীয় জিনিস খাই, তো তখন মনে হয় যে ঝামেলার কথা মনে পড়লেই তখন আর সেটা খেতে ইচ্ছে করে না। কিন্তু আজকে যেটা বানাচ্ছি কেবলমাত্র আলু দিয়েই খুব সহজে, মানে যখন ইচ্ছে হবে তখনই কিন্তু বানিয়ে খাওয়া যাবে। একদম কম ঝামেলায় তৈরি চটপটি আলুর চাট। আর আমার মতো যারা চাট খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা সত্যিই বলছি ভীষণ পছন্দসই হবে, কারণ ঝটপট তৈরি হয়ে যাবে। তো আর দেরি না করে চলো এবার বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। আলুর চাট, তো আলু তো লাগবেই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, মানে আমি খুব বেশি পরিমাণ বানাবো না, সেই জন্য দুটোই নিয়ে নিয়েছি। আর এটাকে না সেদ্ধ করে নিয়েছি। তো এটা আপাতত সরিয়ে রেখে দিলাম। এবার যেটা লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ার। তা আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে পরে এই ক্ষেত্রে কিন্তু অ্যারারুটও দেওয়া যেতে পারে বা ময়দাও এখানে ইউজ করা যেতে পারে। তো এর মধ্যে নিয়ে নেব 1/2 চামচের মতো নুন, অল্প একটু নিয়ে নেব চাট মশলা, আর নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে খুব ভালো মতো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আচ্ছা, চাট মশলা যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চাট মশলাটা এখানে স্কিপ করা যেতে পারে। দিয়ে খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। তো এটা আপাতত আমরা সরিয়ে রেখে দিচ্ছি। এবার যে আলু সেদ্ধ যেটা আমরা রেখেছিলাম, তো সেটাকে নিয়ে এসেছি। আচ্ছা, আলুটাকে না যখন সেদ্ধ করব তখন এরকম খোসা শুদ্ধ আলুই সেদ্ধ করব, না তাহলে আলুর মধ্যে জলজলে ব্যাপারটাও থাকবে না আর টেস্টটাও ভালো হবে। আর আলু সেদ্ধ যখন করব সেটাও কিন্তু দেখে নিতে হবে, খুব বেশি নরম করে কিন্তু সেদ্ধ করব না, মানে হালকা ভেতরটা কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থাতেই আমরা সেদ্ধ করে নেব, মানে গলিয়ে ফেলবো না মোট কথা। তো এরপর একটু হাতটাকে ভালো মতো ধুয়ে নিয়ে আলুটাকে কি করব, দুটো হাতের তালুতে এরকমভাবে জাস্ট চেপে দেব, এরকমভাবে জাস্ট চেপে দেবো। তো দুপাশটাই আস্তে আস্তে করে চেপে এটাকে একটু রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। আলু সেদ্ধর পরিমাণটা কিন্তু ঠিক এইরকমই হবে, যেটা আমি বারবার বলছি, মানে গলে গেলে কিন্তু এইরকম শেপটাও আসবে না, আর সেই মানে যেটা আমরা বানাতে চাচ্ছি চাটের যে টিকিয়াটা, সেই টিকিয়াটাও কিন্তু তৈরি হবে না। তো আমি দুটো আলুকেই এরকম হাতের তালুতে করে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেওয়ার পর এবারে আমরা যে কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম মশলার সাথে, সেটাকে নিয়ে এলাম, খুব ভালো মতো করে আবারও একসাথে এটাকে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার তো নিচের দিকটা অনেক সময় বসে যায়। এবার কি করব, যে টিকিয়াগুলো ছিল সেই টিকিয়াগুলোকে একটা একটা করে এরকমভাবে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করতে থাকবো। খুব ভালো মতো করে এপিট ওপিট করে এটাকে আগে ডিপ করে নেব, যাতে করে আলুর ওপরে যে কোটিংটা সেই কোটিংটা যেন ঠিকঠাকভাবে তৈরি হয়। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তার মধ্যে নিয়ে নেব ঘি। আমি এখানে ছোট চামচের 2 চামচের মতো ঘি এখানে নিয়ে নেব। আর চাইলে পরে এটা কিন্তু তেল দিয়েও মানে ফ্রাইটা করা যেতে পারে। ফ্রাই বলতে এখানে একদম শ্যালো ফ্রাই হবে, কোনো ডিপ ফ্রাই হবে না। কাজেই খুব টিকিয়া মানে খুব বিশাল একটা ফ্রাইয়ের জিনিস সেটা কিন্তু নয়। তা যতটা সম্ভব কম তেল বা কম ঘিতে করা যায় সেইভাবেই আমরা এটাকে করার চেষ্টা করব। তো এক পাশটা হয়ে গেলে পরে তারপর আমরা আর এক পাশটা এরকমভাবে উল্টে দেব। আচ্ছা, এটা ভাজতে কিন্তু মোটামুটি 10 মিনিট লাগবে, কারণ এটা একদম কম মানে ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা আমরা এখন একদম কম করে দিয়েছি, কম ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। তো এটা আপাতত ভাজতে দিয়ে আমি ততক্ষণে অন্যান্য কাজগুলো করতে থাকি। তো এবারে একটা এরকম বোল নিয়ে নিলাম। এবার ঘরে পাতায় টক দই আমি এখানে নিয়ে নিচ্ছি। চাট তো চাট মানে তো টক দই তো লাগবেই, আর দইটা অবশ্য বেশি টক হলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা টেস্ট হবে না। এবার তার মধ্যে নিয়ে নেব ব্ল্যাক সল্ট বা বিট নুন, আর তার মধ্যে নিয়ে নেব এখানে চিনি নিয়ে নিলাম। আমি আনরিফাইন্ড চিনি নিয়েছি, বাড়িতে যে চিনি আমরা ইউজ করি সেই চিনি এখানে নেওয়া যেতে পারে। খুব ভালো করে মিক্সড করে নেব, পুরো চটপটি ব্যাপারটা কিন্তু চলে আসবে দইয়ের। এরপর যে টিকিয়াটা আছে একবার টিকিয়াটাকে দেখে নেব। তো আমি মাঝখানে এপিট ওপিট করে 2-3 বার কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। তো এবার টিকিয়াটা কিন্তু হয়ে গেছে, দুপাশটাই বেশ ভালো করে এটা ফ্রাইটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমরা টিকিয়াগুলোকে নামিয়ে নেব। আর এটা কিন্তু শুধু শুধু যদি এই অবস্থাও খেতে চাই না, সেটাও কিন্তু খাওয়া যেতে পারে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এরপর আমরা এটাকে তো চাট বানাবো, মানে সুন্দর মশলা দিয়ে সাজাবো। তো এখানে আমি নিয়ে নিলাম সবুজ চাটনি। তো সবুজ চাটনি আর হচ্ছে যেটা মিষ্টি চাটনি, সেই মিষ্টি চাটনিটাও নিয়ে নিলাম। এই দুটো চাটনিরই রেসিপি আমি অনেকবার
আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে পরে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেব। তো এখানে ভিডিওটা অনেকটা বড় হবে বলে সেই জন্য আর আমি এখানে এটা দেখালাম না। আর চাট সাজানোর জন্য তো অবশ্যই আমাদের কিছু চটপটি মশলা লাগবেই। তো তার মধ্যে নিয়ে নেব চাট মশলা, যেটা অবশ্যই লাগবে, বিট নুন নিয়ে নেব, আর নিয়ে নেব রোস্টেড জিরে পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো। আর এর সাথে যে দইটা আমরা রেডি করেছিলাম মশলা দিয়ে, সেই দইটাও এর মধ্যে নিয়ে নিলাম। এরপর যে টিকিয়াগুলো আমরা রেডি করে রেখেছিলাম, সেই টিকিয়াগুলোকে আগে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এখানে তো আমি দুটোই বানিয়েছি, এখানে 3টে 4টে যত ইচ্ছে তত কিন্তু বানিয়ে এইভাবেই সাজানো যেতে পারে। তো প্রথমে ভীষণ সহজ, ভীষণ টেস্টি। আমি তো বলবো সবাইকে একবার হলেও এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর গরমের দিনে চাট খেতে তো ভীষণ ভালো লাগে। তো এবারে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি দই, যেই দইটা আমরা রেডি করে রেখেছিলাম। আর দইয়ের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি, মানে দইটা বেশি দিলে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি হয়। সেই জন্য বেশ 3 থেকে 4 চামচ মোটামুটি যে আমাদের টিকিয়াগুলো আছে, সেই টিকিয়াগুলো যেন পুরোপুরি দইয়ের মধ্যে ডুবে যায়, সেই পরিমাণ মতো দই আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর আমরা যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, চাট মশলা, বিট নুন, লাল লঙ্কার গুঁড়ো আর রোস্টেড জিরে পাউডার, সেটা বেশ যতটা পরিমাণ মনে হবে লাগবে ততটা দিতে হবে। তবে আমার মনে হয় একটু রোস্টেড জিরে পাউডার যেটা, সেটা বেশি দিলে টেস্টটা বেশি ভালো হয়, সেই জন্য আমি এটা একটু বেশি দিয়ে দিলাম। এরপর যে সবুজ চাটনিটা ছিল, সেই সবুজ চাটনিটাও দিয়ে দিলাম। সবুজ চাটনি বলতে এটা পুদিনা আর ধনেপাতার যে চাটনিটা হয়, সেই চাটনিটা। আর এখানে মিষ্টি চাটনি দিয়ে দিলাম। আর মিষ্টি চাটনি তো মানে সেটা আর বলার নেই, চাটে যেন মিষ্টি চাটনিটা না থাকলে সেটা চাটই মনে হবে না, আর বেশি দিলে বেশি টেস্টি হবে। আর শেষে দিয়ে দেব সেওই ভাজা বা ঝুরি ভাজা, যাই হোক না কেন, সেটা ভালো করে এরকমভাবে সাজিয়ে দেব। যেমনভাবে দোকানে সাজিয়ে দেয় ঠিক ওরকমভাবেই একটু সাজানোর চেষ্টা করছি, সেটা নিজের মতো করে এটা সাজালেই হবে। আমার কাছে একটু বেদানা ছিল, বেদানাটাও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস, চটপটি চাট আমাদের একদম রেডি। দেখতেই পেলে ভীষণ ইজি, ঘরে জাস্ট আলু থাকলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি বলবো এই বৃষ্টির দিনে বাইরে না গিয়ে বাড়িতেই এরকম চটপটি চাট নিজেরা বানিয়ে খেতেই পারো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।